খানাইঘাট জকিগঞ্জ সিলেট 5 নম্বর আসন জমিয়া ক্ষীর আপনার সিলেটের মাঝে যে সমস্ত আসন আছে এর মাঝে কি এই আসনটা বড় গরম বড় জমছে। আর আবুল হাসান সাহেব একজন মুখলিস আলেম, একজন সাদিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আজকের ভিডিও কিতা লাগি এই ভাষায় আমি আপনাদের মাঝে মাতিয়ার আপনারা বালা করে বুঝাইতে পাররা যে আমার এই মাতর যে ধরন এই ধরনটা খার উদ্দেশ্যে আল্লাহ কইছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা বুকুত আদ দিয়া হইতাম পারি বর্তমান এই ফিতনার যুগে সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়া বড় কঠিন বড় কঠিন বড় কঠিন। কিন্তু খানাইঘাট জকিগঞ্জের মানুষের ভাগ্য বড় বালা, আমরা আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম আমরা বুকুদার দিয়া হইতাম পারি ইতা মানুষ অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কইন তোমরা আমারে ডরাও আর লগে হইয়া যারা সত্যবাদী নেক আমল করে এবং যারা সুদ খায় না ঘুষ খায় না মানুষের আমানত রাখে সত্যবাদীদের অনুসরণ করো। বাই হলার দুস্থ হলার বুজুর্গ হল এখন জবানা হইল কি ইউটিউবার আর ফেসবুকের জবানা। আর ইতা আলিম হল ফেসবুক ইউটিউব আওয়ার আগে ভাইরাল আলিম হল মানুষের হৃদয়ে জাগা করা। আমরার বাপ দাদা হলর আমলর আলিম হল আমরা যখন হুরু আসলাম আমার আব্বাই নাওয়াইয়া গেঞ্জিয়াগু ফিন্দাইয়া হাফ পেট ফিন্দাইয়া লইয়া যাইতে গিয়া আপনার ওয়াজও আর ওয়াজর বাজারও গিয়া আমি মজা লইয়ার খেলনা লইয়ার আর হতা লইয়ার আর কথা লইয়ার আর মুফতি আবুল হাসান সাহেবে ওয়াজ কররা বা ইহলার দুস্থ হলার বুজুর্গ হল। একদিন ওইসে কিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমবনো আর ও সময় নবীজির আরখ বিবিয়ে একজন দাসীর মাধ্যমে এক বাটির তুরা তরকারি ফাটাইলিছন জন্নে গিয়া আপনার তরকারি ফাটাইছন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া তাই সহ্য করতে পারছন না। তাই হল্লা কিতা তরকারির বাটিওগু টানা তো নিয়ে ইটা মারি ফেলাই দিলা। যখন ইটা মারি ফেলাইলা আমরা হইলে তো গোদালই দিলাম মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগলোস গিয়া পাটিওগু তুলা মারি লইলা আর লইয়া পাটিওগু বালা করে দইয়া দাসীরা তো দিয়া হইলা হগরো যাও গিয়া হইও ইনো যেটা করছে ইকান খবরদার হইও না বালা কিচ্ছু হইও। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর মাঝে হতি রইছেন গুসা হরিয়াইয়া আর নবীজি উঠিয়া কইলা ও বালুর বাপ ইনো হুত্ত কেনে। নবীজির উত্তরও তাই মুখ ফিরাইলিলা গুসা দেখাইলা। নবীজি বুঝতে বাকি রইল না যে হযরতে আলী আমার ফুড়ির লোকে দরবার করিয়া আইয়া ইনো বালিত হুতি রইছেন। ও ভাই হল যদি সাহাবায়ে কেরাম হল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হলর লগে লাগি যায় গিয়া আপনি আমি কিতা। ভাই হল একটা জিনিস খানাইঘাটর জকিগঞ্জের মানুষে আমি সুফিয়ান বিনে নামে কইয়ার যে বুকুদার দিয়া হইতাম খুব পারি যদি বলেও জনগণের কোনো টেকা বরাদ্দ এক টেকা এই আলিমে মুফতি আবুল হাসান সাহেব খাইলাইন বলে আর বাদে টের ফাইন বলেতে হায় 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 আমি কিতা করলাম যে জনগণের এক টেকা আমি খাইলিলাম হইতাম পারলাম না আমি বুকুদার দিয়া হইতাম পারব। ইটা এমন এক আলিম যেটা আলিম হলে জনগণের টেকা এক টেকা যদি বলে খাইলাইন আর বাদে টের ফাইলাইন তে মুখেতে আত হারাইয়া ও এক টেকার খানিবার করিলিবা। সুবহানাল্লাহ। ইটা ওটা আলিম হল। ও ভাই হল তোমার তানোর কপাল বলা ইটা আচ্ছা করিও নাই। যদি সিলেট 6 আসনো আবুল হাসান সাহেব খাড়াও ইটা আল্লাহ সাক্ষী আমি টিকেট করিয়া আমি দেশ গিয়া জান দিলাইলাম মনে আমার লাখান যেটা তরুণ যুবক মাদ্রাসার ছাত্র অকল আছো তোমার তানোর পরিবার রে বুঝাও স্কুল ইউনিভার্সিটির যেটা ছাত্র অকল আছো তুমি তাই জানো আবুল হাসান সাহেবের ওয়াজ লেমটা খালতা কি হুনি আইরায় তোমার তানোর বাপ দাদা ইতে হুনি আইরা। ও ভাই হল ইতা আলিম হলরে তোমরা খুয়াইও না রে তোমরা ভাগ্যবালা এই সমস্ত আলিম হল আইজন তোমরা খান্দার তোমরা ভোট দিয়ে একবার সংসদ ফাটাও 500 টাকার কাছে বিক্রি হইও না তোমরা 1000 টাকার কাছে বিক্রি হইও না। এই সমস্ত আলিম হলরে যদি তোমরা নিঃস্বার্থ ভাবে মেহনত করো আর সংসদে পাঠাই নিতে পারো ভাই হল তাহলে 5 বছর যেটা পাই ভাই আস্থা জীবন পাতি নেতা আর দুর্নীতিবাজ হলর পিছনে ঘুরিয়া ইটা পাইতাই না। আল্লাহ তাআলা আবুল হাসান সাহেবকে কবুল করতে হলে বড় করে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।